আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনি কি কখনো ভেবেছেন আপনি জীবনে এত চেষ্টা করছেন, এত দৌড়াচ্ছেন, এত কিছু পাওয়ার চেষ্টা করছেন, তবুও কেন যেন মনটা শান্ত হচ্ছে না? হয়তো আপনার সমস্যা চেষ্টার অভাবে নয়, হয়তো আপনার জীবনে এমন কিছু দরকার যেটা আপনি দুনিয়ার ভিড়ে খুঁজছেন না। একবার আল্লাহর দিকে ফিরে তাকান, কারণ মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন তার কাছে অনেক কিছু থাকলেও ভেতরে একটা শূন্যতা থেকে যায়। টাকা থাকতে পারে, মানুষ থাকতে পারে, সফলতা থাকতে পারে, কিন্তু হৃদয়ে শান্তি সবসময় পাওয়া যায় না। আর যখন একজন মানুষ সত্যিকার অর্থে তার রবের দিকে ফিরে আসে, তখন তার জীবনের সব সমস্যা এক মুহূর্তেই শেষ হয়ে যাবে এমনটা নয়, কিন্তু তার ভেতরের শক্তিটা বদলে যায়। সে বুঝতে শেখে, আমি একা নই, আমার একজন রব আছেন। চেষ্টা করবেন কিন্তু আল্লাহকে ভুলে নয়। রিজিকের জন্য পরিশ্রম করবেন কিন্তু রিজিকদাতাকে ভুলে নয়। স্বপ্নের পেছনে ছুটবেন কিন্তু নিজের নামাজকে পেছনে ফেলে নয়। কারণ আমরা অনেক সময় সফলতার দরজায় কড়া নাড়তে নাড়তে ক্লান্ত হয়ে যাই, অথচ যে রব দরজাগুলো খুলে দিতে পারেন তার কাছেই ফিরে যেতে ভুলে যাই। হয়তো আপনি আজ ব্যর্থতার মধ্যে আছেন, হয়তো আপনার পরিকল্পনা বারবার ভেঙে যাচ্ছে, হয়তো আপনি ভাবছেন, আমার জন্য কি আর কিছু ভালো অপেক্ষা করছে? হ্যাঁ, আশা হারাবেন না। আজ আপনার যে পথটা বন্ধ মনে হচ্ছে, আল্লাহ চাইলে সেখান থেকেই অন্য একটি পথ খুলে যেতে পারে। তাই নিজের জীবনটা একটু থামিয়ে দেখুন, নামাজ ঠিক করুন, তওবার দিকে ফিরে আসুন, সিজদায় গিয়ে নিজের কষ্টের কথা বলুন, দোয়া করুন, আর নিজের সাধ্যের মধ্যে চেষ্টা চালিয়ে যান। কারণ আল্লাহর দিকে ফিরে আসা মানে দুনিয়ার চেষ্টা ছেড়ে দেওয়া নয়, বরং চেষ্টা করতে করতে নিজের হৃদয়কে আল্লাহর উপর ভরসা করতে শেখানো। মনে রাখবেন, আপনি আল্লাহর দিকে এক কদম ফিরে গেলে আপনার জীবন হয়তো আগের মতোই থাকবে না। হয়তো সফলতা আপনার কাছে আসতে একটু সময় লাগবে, হয়তো আপনার দোয়ার ফল দেখতে অপেক্ষা করতে হবে, কিন্তু আপনি পথ হারাবেন না যদি আপনার হৃদয় তার রবের সঙ্গে যুক্ত থাকে। তাই আজ থেকেই ফিরে আসুন। মানুষের স্বীকৃতির আগে আল্লাহর সন্তুষ্টিকে বেছে নিন। দুনিয়ার সফলতার আগে নিজের ইমানকে শক্ত করুন। আপনি আল্লাহর দিকে ফিরে যান, সফলতা একদিন আপনার দিকেই ফিরে আসবে, ইনশাআল্লাহ।